بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قبل نفسه وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما أو كما قال عليه الصلاة والسلام. محترم দুনিয়াতে দুইটা দাওয়াত চলতেছে, বরাবর দুইটা দাওয়াত চলে আসছে। এক হলো হকের দাওয়াত, এক হলো বাতিলের দাওয়াত। হকের দাওয়াতটা কি? হকের দাওয়াত হলো যে মানুষ আল্লাহর আযাব থেকে কিভাবে বাঁচতে পারে ওই রাস্তা তাদেরকে দেখায়। আল্লাহর আযাব থেকে বুঝি ওই কথাগুলা মানুষকে শোনানো ভয় লাগে এবং আল্লাহ তাআলা যে অপরন্ত নিয়ামত যে এতগুলো রাখছেন মানুষের জন্য, ইমান ওয়ালাদের জন্য, এই সুসংবাদ মানুষকে দেওয়া। আল্লাহ তাআলা হযরত আম্বিয়া আলাইহিস সালামকে এই জন্য পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়ানযিরহুম আযাবান আলীম। আমি হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার কওমের নিকট, যেন তার কওমকে কঠিন আযাবের ভয় দেয়। কঠিন আযাবের ভয় কথা বলতেছিলেন যে আমি তোমাদেরকে আযাবের ভয় দেখিয়েছি, কঠিন আযাবের। قال يا قوم إني لكم نذير مبين। আমার কওম, আমি প্রকাশ্য ভয় প্রদর্শন করি, তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছি আল্লাহ। এই আযাব থেকে বাঁচার জন্য রাস্তা ধরো, সেটা হলো আমি আল্লাহ, এক আল্লাহ জানো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়াতিউন, আর আমার কাম করো। যদি করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের সব গুনাহকে মাফ করে দেবে। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর আযাবের ভয় দেখিয়েছেন, আবার নিয়ামতের সুসংবাদ দিয়েছেন।
যে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, যে তোমাদেরকে তোমাদের দুনিয়ার ছোট প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন, আখিরাতে কি নিয়ামত দিবেন। একদিকে বাশীর আর একদিকে নযীর। বাশীর মানে সুসংবাদ, নযীর মানে ভয় প্রদর্শন। একদিকে আল্লাহর নিয়ামতের সুসংবাদ, অপরদিকে আল্লাহর আযাবের ভয় দেখানো। প্রত্যেক নবী নিজের কওমকে সুসংবাদ দিচ্ছেন আর কি করছেন, আযাবের ভয় দেখাচ্ছেন। ওই সুসংবাদ কিভাবে পাবে, ওই নিয়ামত কিভাবে পাবে, ওই রাস্তা দেখাচ্ছে। وأن اعبدوني هذا صراط مستقيم। বান্দা আমার ইবাদত করো, এটা হলো সঠিক পথ, এটা হলো সরল পথ। وأن اعبدوني وصلته ইয়াসিন, হ্যাঁ সূরা ইয়াসিন তো অনেকেই মুখস্থ জানেন, আর জানাও দরকার, হ্যাঁ জানাও দরকার। কোরআনের ফল, কোরআনের কি সূরা ইয়াসিন وأن اعبدوني هذا صراط مستقيم। এটা হলো সরল পথ। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওকে দাওয়াত দিয়েছেন, নিদর্শন বানাইছেন, নিদর্শন আল্লাহর কুদরতের কথা মানুষকে শুনাইছেন। মানুষ যদি চিন্তা করে, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর চিন্তা করে, আর নিজের জাতের দিকে তাকায়, তো এক আল্লাহকে মানুষ দেখতে পারে। এই যে মানুষের শরীরে একটা আছে, স্পন্দন প্রতিমুহূর্তে হইতেছে স্পন্দন। একটা গাড়িতে চাবি না দিলে ওই গাড়ি কিছু বলবে না। তাই বাসাটা যদি চাবি না দেয়, তার ভিতরে কোনো মেশিন ঘুরবে, চাকা ঘুরবে, এক বছর ফেলে রাখে, সে ঘুরবে না। তো মানুষের ভিতরে তার হাতটা কেন একবার ঘুরতেছে, একবার বন্ধ হইতেছে, চাবিটা কি দিবে? চাবিটা কে দিবে বলেন? আল্লাহকে এখানে চিন্তা, কে যে চাবিটা দিল তাকে খুঁজে কেউ পায় না। কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত তালাশ করে পায় নাই, চাবিটা কে দিল? আল্লাহ হুকুম আসছে, স্পন্দন শুরু হয়েছে, হুকুম উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। ওনার এক প্রশ্ন করতে কোটি টাকা উঠানো যাবে, স্পন্দন বন্ধ হয়ে গেছে, ওনার প্রশ্নটা উঠবে 1 পয়সা, আর 1 পয়সা উঠবে, শেষ। উনি ফকির, কি হয়ে গেছেন, এখন উনি ফকির। ওনার তো ঢাকার যে 5টা বাড়ি আছে, ওনার বাড়ি ভাড়া প্রতি মাসে 10 লক্ষ টাকা আসে। স্পন্দনটা বন্ধ হয়ে গেছে, কয়টা বাড়ি বাড়ি? আর বাড়ির মালিক আছে ফকির, ফকির হয়ে গেছে। চিন্তা করা স্পন্দনটা কেন হইতেছে, এটা প্রশ্নের টুকরা। কেন স্পন্দনটা হইতেছে? ওই স্পন্দনটা হওয়ার পরে গিয়ে জামানো চলতেছে, হাতও চলতেছে, পাও চলতেছে, চোখও দেখতেছে, কানও শুনতেছে। স্পন্দনটা বন্ধ হয়েছে, চোখেও দেখে না, কানেও শোনে না, পাও চলে না, হাতও ধরে না। এই স্পন্দনটা কার হুকুমে শুরু হলো? তিনি হলেন আল্লাহ, যার হুকুমে এটা শুরু হয়েছে। আবার যার হুকুমে কি হবে? বন্ধ হয়ে যাবে। বলে তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। এক হুকুমে হায়াত শুরু হয়, আর হুকুমে মৌত। যে আসমান যদি ছিল না, তিনি চাইছেন
হুকুম করছেন ثم استوى إلى السماء وهي دخان আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন। কি ছিল? ধোঁয়া ছিল। কি ছিল? ধোঁয়া। فقال لها وللأرض ওই আসমান আর জমিন যেটা আল্লাহ বাঁচাইতে চাইছে তাদেরকে লক্ষ্য করে বললেন ইতিয়া তাওআন আও কারহা, যে তোমরা আপন রূপ ধারণ করো, আসমানের রূপ ধারণ করো, জমিনের রূপ ধারণ করো, অস্তিত্বে এসে যাও, ইচ্ছায় হোক অনিচ্ছায় তোমাকে এটা করতেই হবে। আসমান জমিন জবাব দিচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে আপনার হুকুমকে পুরা করলাম, ইচ্ছাকৃতভাবে আগ্রহের সাথে আপনার হুকুমকে পুরা করলাম। আসমান অস্তিত্বে আসলো, জমিন অস্তিত্বে আসলো। কত প্রশস্ত আসমান, ওই আসমানের নিচে যে গ্রহগুলো আল্লাহ বানায় রাখছেন এটা কোন কোন কিনারা আজ পর্যন্ত মানুষ পাইতেছে না। এই যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি হলে পৃথিবী। একজন সাধারণ ঈমানওয়ালা জান্নাত হবে পৃথিবী থেকে দর্শন করবে। এত ছোট্ট একটা সৃষ্টি এই পৃথিবী। আর ওই পৃথিবীটা একটা ফুটবল মারলে জমি গড়াইতে থাকে, নিজের অস্তিত্ব কি ঘুরপাক খায়। আর ঘুরপাক খেতে খেতে সে আগে দিকে যায়, ঘুরপাক খেতে খেতে সে আগের দিকে যায়। এই পৃথিবীটা ঘুরপাক খেতে খেতে আগের দিকে যেতেছে, 24 ঘন্টায় তার ঘুরপাক খেতেছে, তো কখনো লাল হইতেছে, কখনো নীল হইতেছে। আবার সামনের দিকে চলতেছে, তো বছরের সূর্যের চতুর্দিকে একটা ঘুরে আসে 365 দিনে, 1 বছর পুরো হয়েছে। আবার ওই সূর্য পৃথিবীকে নিয়ে তারকাপুঞ্জের চতুর্দিকে ঘুরতেছে, গ্যালাক্সি বলে। গ্যালাক্সি ঘুরে আসতে সূর্যের 1 কোটি বছরের বেশি সময় লাগবে। ওই গ্যালাক্সির চতুর্দিকে ঘুরে আসতে কত সময় লাগবে? 1 কোটি বছরের বেশি সময় তার লাগবে। এখন চিন্তা করেন সেই গ্যালাক্সিতে কত বড় আল্লাহ বানাইছে। এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি আল্লাহ বানাইছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, সমস্ত মানুষ যদি নাফরমান হয়ে যায়, বিদ্রোহী হয়ে যায়, তখন আপনি কি করবেন? হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। দোস্তের সাথে কথা যত বেশি বলা যায় ততই মনোবল। ওই যে জিজ্ঞেস করছেন, হে মুসা আমার কি বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার ডান হাতে কি? তো তিনি কি জবাব দিয়েছেন? আল্লাহ ইয়া আসা, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর ভর করে আমি চলি, ওয়া আবুশু বিহা আলা আনামি, আমার বক্তির জন্য পাতা পাড়ি, ওয়ালিয়া বিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আরো অন্য কাজও আমি করি। জিজ্ঞেস করছেন একটা, উত্তর দিয়েছেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আসলে আল্লাহ চাইছেন যে মানুষের সামনে এই জিজ্ঞাসা করা অনেক জিনিস মানুষের সামনে আসুক। আখেরি নবীর উম্মতের সামনে এগুলো খুলছেন যে আখেরি নবীর উম্মত যখন নবী দুনিয়াতে থাকবেন না, ওইখান থেকে শিক্ষা নিয়ে তারা ওই হকের দাওয়াতের লাইনে যেন মজবুত হয়ে যাবে, এটা তাদের মজবুত করবে। আল্লাহ যখন সবাই বিদ্রোহী হবে তখন আপনি কি করবেন? একটা দেশের সমস্ত প্রজা যখন বিদ্রোহী হয় তখন রাজাকে কি রাজত্ব ছেড়ে দিতে হয়, ফলাই দেন। অনেক দেশের বাদশা ছিল, এখন নেই, কি বলে আছে না,
অনেক বাচ্চা ছিল এখন এখন নাই। হ্যাঁ, বাচ্চা শেষ, কারণ সব কথা তার বিরোধী করে। আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ সবাই যদি নামভাবে শুরু করে বিদ্রোহী হয়ে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা কি জবাব দিলেন? হে মুসা, আমার কাছে একটা জানোয়ার আছে, একটা প্রাণী, তাকে বলবো পুরো পৃথিবীর সমস্ত মানুষ সহ এক স্থানে গিয়ে ফেলবে। যত মানুষ, যত মানুষ এগুলা খাইতে কয়জন মারাবে? একদম নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহ, ওই প্রাণীটা কোথায়? যার এক লোক নয় সব তার পেটে ঢুকে যাবে, প্রাণীদের কত শুরু হতে পারে, কত বড় হতে পারে, প্রাণীটা কোথায়? আল্লাহ তাআলা বললেন, মুসা, এক বিশাল ময়দানে সে বিচরণ করতেছে এবং তার মতো হাজারো প্রাণী, তার মতো হাজারো প্রাণী ওখানে বিচরণ করতেছে। যেই প্রাণীর এক লোক নয় সমস্ত পৃথিবী তার পেটে চলে যাবে, ওই প্রাণীটা কত বড় হতে পারে? সে বিচরণ করতেছে, তার মতো হাজারো বিচরণ করতেছে। তো যে মাঠে বিচরণ করতেছে সেই মাঠটা কত বড় হতে পারে? সেই মাঠ কোথায় আছে? সেই মাঠ কোথায় আছে? আল্লাহ তাআলা আমায় আর আগে বাড়তে দেবেন, আর আগে বাড়তে দেবেন। কারণ মানুষের জ্ঞান সীমিত, মানুষের জ্ঞান সীমিত, সীমিত জ্ঞান দিয়ে অসীম বোঝা যায়। এই জন্য নবীদের কথার উপর বিশ্বাস করতে হবে। কি বুঝবে? রূপটাই তো বুঝে না। নিজের রূপ সম্পর্কে আমরা বুঝি কেউ? বাইরে হয়ে গেলে সবাই কান্নাকাটি করে, কিন্তু থাকতে কোথাও তো দেখা যায় না সেই রূপকে। কোথায় আছে সেই রূপ? বাইরে হইলে সবাই বুঝে যে খ্রিস্টানরা চলে গেছে, কাঁদতেছে, হ্যাঁ আমার বাবা চলে গেছে। তাই তোমার বাবা এসে শুয়ে আছে? না না, আমার বাবা তো চলে গেছে। তাহলে এতদিন কাকে বাবা আছে? এই তো বাবা আছে, সে তো শুয়ে গেছে। তাহলে বাবাকে চিনেই নেই, আজকে চিনছে, চলে যাওয়ার পরে আজকে চিনছে যে বাবা তো এই না, বাবা তো ভিতরে ছিল, আমার বাবা তো চলে গেছে, বাবা তো চলে গেছে, এখন কি করো? এখন এই শরীর এটাকে তাড়াতাড়ি দাফন করো, তাহলে পোষা করতে পারি। বাবা তো চলে গেছে, বলে কিনা? হ্যাঁ, মা ছোট বাচ্চাকে ধরে কাঁদতেছে, কোলে দিতেছে, হ্যাঁ এই তোমার বাচ্চাটা না না চলে গেছে। তো চিনলাম না আমরা। এই জন্য নবীদের কথার উপর বিশ্বাস করা, নবীগণ আল্লাহ পক্ষ থেকে যে কথাকে নিয়ে আসছেন, যে বাণী নিয়ে আসছেন, তাকে পরিপূর্ণ বিশ্বাস করা, নবীর উপর আস্থা রেখে, নবীর উপর আস্থা রেখে তার কথাকে পরিপূর্ণ বিশ্বাস করা, এটাকে বলে ঈমান। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 গুণ বড় হবে, তো বৈজ্ঞানিকরা কি করে? অনেক জিনিসটা তাদের তাদের জ্ঞান দিয়ে তারা মাপে রূপে, তো তারা বুঝবে 10 গুণ জান্নাত, হ্যাঁ ছোট জান্নাত 10 গুণ বড় হইলে বড় জান্নাতটা কত বড় হবে? কত বড় হতে পারে? কোথায় হবে সেই জান্নাত? বুঝবে? নবী এলেন ছাড়া, নবীর খবর ছাড়া এটা বোঝার কোনো কায়দা নেই। বুঝতে পারবে? নবীর কথার উপর পরিপূর্ণ আস্থা রেখে যে তিনি যে কথা বলতেছেন এটা সত্য, এটা হক, আর তিনি যে আল্লাহর নবী তার নিদর্শন, তার নিদর্শন প্রত্যেক নবীর সাথে নিদর্শন। তিনি যে আল্লাহর নবী, তিনি যে বার্তাবাহক, কি আছে? নিদর্শন আছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শন কি দিয়েছিলেন? ওই লাঠি।
একটা লাঠি আর জাদুকররা ৮০,০০০ সাপ বানায়া পুরা ময়দান গরম করে দিছে। হ্যাঁ, আর হযরত মুসা আলাইহিস সালাম একটা লাঠি ছাড়ছে ৮০,০০০ সাপকে গিলে দিয়ে দিয়েছে। তখন জাদুকররা সবাই চিৎকার করে قالوا يا السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। তারা সবাই চিন্তা করে আর বলল যে আমরা রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুন আলাইহিস সালামের লোক। মানব কেরাম তাদের ভয় দেখে যে তোমাদের হাত কাটবো, উল্টা দিক থেকে হাত কাটবো, পাও কাটবো, কিন্তু হাত কাইটা পাও কাইটা তাদেরকে আর নাম থেকে ফিরে দিতে পারে না। তারা জাম দিচ্ছে কিন্তু ঈমান দেয়, তাদের বুঝাই শেষ। তুমি জানো না এই আল্লাহ নবী, এটা নবুয়তের নিদর্শন। হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন নবুয়তের নিদর্শন। وأوقوا الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। আমি আল্লাহর নবী, আমি কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করে দিতে পারি, জন্মান্ধকে আমি ভালো করে দিতে পারি, আর আমি মৃতকে আল্লাহ জীবিত করে দিতে পারি। তো মৃত কবরে তার কঙ্কাল দেখা যেতেছে, আল্লাহ বলে মন্দির দিল্লা উঠে গেছে, দাঁড়ায় গেছে মৃত। এটা কি? এর নবুয়তের নিদর্শন। আমি যে আল্লাহর নবী, এটা নিদর্শন। নবীর উপর যেন মানুষ পরিপূর্ণ আস্থা রেখে তার কথাকে শতবার বিশ্বাস করতে পারে, এজন্য আল্লাহ নিদর্শন দিয়ে পাঠাইছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিদর্শন দিয়েছেন, সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর কালাম কোরআন। জেনে পুরা দুনিয়ার সামনে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। আমার বান্দার উপর যে কোরআন নাযিল করছি, যদি এতে সন্দেহ লাগে তোমাদের যেটা আমার কালাম কিনা, সন্দেহ লাগে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা বানায়া সবাইকে আমার সামনে হাজির করো। আজ পর্যন্ত একটা সূরা কেউ বানাতে পারেনি, পারবে না। নিদর্শন, নবুয়তের নিদর্শন। এজন্য নবীর কথার উপর পূর্ণ আস্থা রেখে নবীর কথাকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। আর ওই ঈমান হাসিল করার জন্য ঈমানের দাওয়াতের ময়দানে মুজাহাদাকে সহ্য করা, দাওয়াতের ময়দানে মেজাজের খেলাফ জিনিসকে সহ্য করে চলা, সম্মানের খেলাফ জিনিসকে সহ্য করে চলা, বেইজ্জতিকে সহ্য করা, বলে এই জিনিসগুলো তাকে তার ঈমানের উপর অটল করে মজবুত করে। সম্মানের খেলাফ, ইজ্জতের খেলাফ, তার মর্যাদার খেলাফ। এমন জিনিস আসবে যখন দাওয়াত দিতে যান, আপনি মসজিদে সারাদিন বসে থাকেন, আপনি ইবাদত করেন, আপনি তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, কেউ বলবেন বাইরে গেলেন, আপনি যখনই কিতাব নিয়ে দাঁড়াইছেন তালিম করবেন, আরো দশজনকে বসাবেন, তো দেখবেন কতজন আপনাদেরকে বড় বড় জন করে তাকিয়ে গেছে। যখনই দাওয়াতে দাঁড়াবেন তখন এগুলো শুরু হবে। আর আপনি যত জিকির করেন, আপনি যত তেলাওয়াত করেন, কেউ আপনার দিকে তাকাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেন? তিনি দাওয়াত দেওয়ার জন্য বিরোধিতা। তো হকের দাওয়াত যে দিবে, দুনিয়াতে বিরোধিতা থাকবে, কারণ বাতিলের দাওয়াতও দুনিয়াতে চলতেছে, বাতিলের দাওয়াতও দুনিয়াতে চলতেছে। তো হকের দাওয়াতের বিরোধিতা থাকবেই, কিন্তু যে দায়ী হবে তার সাথে আল্লাহর নজর থাকে। এই জন্য বাতিলের হাজারো বিরোধিতা হকের দাওয়াতকে বন্ধ করতে পারবে না, হকের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। এটা আল্লাহর সাহায্যে আগে বলবে। এই যে বিরোধিতা, এই যে বাধা, এগুলো কি কেন আসছে? বলে এগুলা দায়ী ইমতিহান। এগুলা কি দায়ী? ইমতিহান, পরীক্ষা। প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কয়েকদিন পর পরীক্ষা, যখনই দাওয়াতের কাজ শুরু করে তখনই পরীক্ষা আসে। হ্যাঁ,
সময়কে অটল থাকে সেটা আল্লাহ দিবেন। কে নিজের পিছনের ভয়ে হ্যাঁ পাঁচ হাজার চলে যেতে আছে যে এখানে আমার ইজ্জত থাকবে না, তো সেই পাঁচ হাজার দিচ্ছে আল্লাহ তাকে সরাই দিচ্ছে। তোমার মতো লোকের আমার দরকারে নেই। আমার দিনের কাজ করার জন্য অনেক লোক আছে যাদেরকে আমি ইস্তেমাল করবো, ব্যবহার করবো, যাদেরকে আমি কাজ দিব, তোমার মতো লোকের আমার জন্য প্রয়োজন নেই। দুনিয়াতে কিছু লোক আছে আল্লাহ কালামে পাকে সব কিছু করছে, মানুষের গর্বদেশা সব আল্লাহ তাআলা বুঝে। হ্যাঁ, কি চিন্তা করে ওই কিছু লোক ওয়ার্ডারে করে। হ্যাঁ, তারা কি করে ওয়ার্ডারে হ্যাঁ, তাই কোন দিকে সুবিধা ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। বদলে মুসলমানরা কাফের ধর্ম হয়েছে, তো দুই ভাই ওই যে বর্ডারে দেখি তারা জয়লাভ করে, তাদের পক্ষ নিব বলিব পাবে, যারা জয়লাভ করে তাদের পক্ষ নিয়ে নিবে। এখন বলে দেখি হঠাৎ করে দেখতেছে ম্যাগ আসতেছে, আর ম্যাগের ভিতরে ঘোড়া পায়ের আওয়াজ, ম্যাগের ভিতরে যখন ঘোড়া করতেছে আর বলতেছে তো আপনি আইসো মানতে পারো, ওই ঘোড়াটিকে চালানোর আওয়াজ ওইটা শুনে সাথে সাথে তার হাত বন্ধ করে ঘেসে মারে। আর একটু তোমার বেঁচে গেছে, আল্লাহ তাকে দিয়ে তার প্রকাশ করে, এই জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে। তো সে খবর দিছে একজন তো এখানে শেষ হয়ে গেছে, তো দুনিয়ার কিছু লোক আছে আমাকে খাবার থেকে দূরে থাকবে, সুবিধা দেবে। এদের অবস্থা কি দুনিয়া বাংলা এটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, এটা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এটা কি সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। হকের দাওয়াত আমি দিব, হকের জন্য বেইজ্জত দিতে লাগে বেইজ্জত পাবো, হকের জন্য আমাকে এলাকা থেকে বাইরে করে আমি এটাও সহ্য করবো, কিন্তু দাওয়াত আমি বন্ধ করবো না, আমি দাওয়াত দিয়ে এই লোককে আমরা সাহায্য করবে, এই লোককে আমরা সাহায্য করবে। মাঝখানে বলতে হবে তার নতিজা হবে ভালো, ইমানের সাথে সে দুনিয়া থেকে তাহলে অপরতে করতে দুনিয়া থেকে সে যাবে। এটা হকের বসে করে আছে, হকের বসে মজবুত আছে। তো হকের দাওয়াত যে দিবে বাতিলের দাওয়াত তাকে গ্রাস করতে হবে। আর হকের দাওয়াত ছেড়ে আমি নিজে করবো, এই লোক বাতিলের হাতে ধরা গেছে, এই লোক বাতিলের হাতে ধরা খেয়ে যাবে। হকের দায়ী যদি না হয় তো বাতিলের মানবু হবে। ইউসুফ বলছেন হকের দায়ী যদি না হয় তাহলে সেই কি হবে, বাতিলের মানবু, অর্থাৎ বাতিলের দাওয়াতে শিখেছে সে দিতে পারবে। একটা ইউনিভার্সিটিতে 10টা ছেলে হকের দাওয়াত দিয়ে চলে, তারা টাইম করে, তারা গাছ করে, তারা মসজিদকে আবাদ করে, ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এই ছেলেগুলা থেকে যেরকম বাঘের মতো তাদের অংশ, চেহারাটা দেখে বাঘেরা ভয় পায়। গাছতে বাইরে ওই যে মসনাদ করতেছে, আটটার মসনাদে করতেছে, ওই 500 লোক আটটা দিতেছে, এটা 10 জন বাইরে দিছে, তো আস্তে আস্তে ভাগতে থাকে, ফলাইতে থাকে। আল্লাহ তাআলা সাহায্যের সাথে এরা যখন গাছতে বাইর হয় ওইখান থেকে শয়তান বাইরে যায়। শয়তান যখন ভাগে তো শয়তানের পক্ষে যারা দায়ী হয় তারাও ভাগতে থাকে। আর কিছু আছে তাদেরকে আইনে বসেছে, ওরা চুপচাপ বসে থাকে। এদেরকে দাওয়াত দিলে তারা কথা শুনে তারা মসজিদে চলে আসে, আল্লাহর ঘরে চলে আসে, এটা বাইচা যায়। তো হকের দায়ী যদি না হয় তো বাতিলের মতও হয়ে যাবে, বাতিল তাকে চাইতে নিয়ে যাবে। আর যে হকের দাওয়াত দিয়ে চলবে আল্লাহ তাআলা বাতিলের দাওয়াত থেকে তাকে হেফাজত করবে। আর হকের দাওয়াতের মার্কাজ কোনটা? হকের দাওয়াতের মার্কাজ হলো মসজিদ, আল্লাহর ঘর। হকের
দাওয়াতের মার্কাজ কোনটা ভাই? মসজিদ। আল্লাহ এই জন্য যারা হকের দাওয়াতের সাথে চলে, তুই দেখেন প্রতিদিন মসজিদে তালিমে বসে, 5 ওয়াক্ত নামাজ তো আছেই, সাথে তালিমে বসে, আবার মসজিদে তারা সবাই বসে, আবার এই মসজিদ থেকে তারা কি করে গাছ করার জন্য বাইরে 8 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত এই গাছের মধ্যে তাদের জমাকে উসুল করা, মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা, মসজিদ আবাদি মেহনত করা, ঘর ঘর দাওয়াত দেওয়া, এবার প্রতিদিন চলতেছে কিনা? আবার মাকামি গাছ একদিন, বেলুনি গাছ একদিন, নিজ মহল্লায় গাছ, সকল মহল্লায় গাছ, আবার সব পূজার দিন সবাই মিলে পুরা 7টা যাদেরকে পেয়ার করছে তাদেরকে নিয়ে সব পূজা দিতে আসা, এদের অপশন নেই। এদের কি নেই? এদের আর প্রস্তুত আছে না, এদের আর কোনো প্রস্তুত নেই, অপশন নেই। আবার কি করলো যে 3 দিনের বাইরে, 3 দিনের বাইরে, তারপর জমাতে বাইরে দিয়েছে। তো জমা তৈরি করার জন্য মেহনতের মধ্যে লেগে আছে। তো তারা যেন রাত দিন আখরাতের মেহনতের মধ্যে লেগে আছে, যে লোক সবসময় এইভাবে আখরাতের মেহনত করতে থাকে, তো তার মৌতের দিনও দেখা যাবে সে কোনো না কোনো মেহনত করে আসছে। আর ওই মেহনত করতে করতে তার মৌত হবে, ইমানের সাথে তার মৌত হবে। সে হকে দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওই কথাটাই বলে, करते करते मरना, मरते मरते करना। हाँ, करते करते मरना। दावतेर मेहनत करते करते दुनिया থেকে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাইতেছে আর কি বলতেছে? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। এই দুইটা কথার মধ্যে পুরো দিন নিয়ে আসছে। আল্লাহ রাসূলের কথা জানে না, এটা কথা। আসসালাত মানে আল্লাহর যত হক আছে, আসসালাত কি আল্লাহর যত হক আছে, এর প্রতি খুব খেয়াল রাখো। ওমা মালাকাত আইমানুকুম, বান্দার যত হক আছে এর প্রতি খেয়াল রাখো। তুমি দুনিয়া থেকে বিদায় নিতেছে, ওই সময়ও দাওয়াত দিতেছে, ওই সময়ও তোমাকে দাওয়াত দিতেছে। আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহর হক আর বান্দার হক, এই দুই হকই তো দুনিয়াতে আছে। আখিরি মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিতেছে। ওই যে দাওয়াত শুরু করছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে কামলিওয়ালা নবী উঠেন, ফাআনজির, আপনার কওমকে ভয় দেখা, আমার আযাবের ভয় দেখা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বয়ান করেন। ওই যে বড়ত্ব বয়ান শুরু হয়েছে, মৌত পর্যন্ত ওই বড়ত্ব বয়ানের মধ্যেই ছিলেন। আর শেষ মুহূর্তে কি বলতেছেন? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। এই জন্য মসজিদের আমলের সাথে যারা জুড়ে থাকবে, প্রতিদিন তারা মেহনত করবে, মশওয়ারা করবে, কাজ করবে, তালিম করবে, অন্যকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবে, আল্লাহ রাস্তা বাইর করার জন্য তৈরি করবে, এই মেহনত তার পুরা জিন্দগির সাথে মেহনতের এক সম্পর্ক হয়ে যাবে। সে যেখানে থাকুক সে ওই মেহনতের মধ্যে থাকবে। সে দোকানে থাকলেও দেখবে সে দাওয়াত দিতেছে, সে কারখানায় থাকলেও দাওয়াত দিতেছে, অফিসে থাকলেও দাওয়াত দিতেছে, ওই প্লেনে আছে ওইখানেও দাওয়াত দিতেছে। আর সে থামে না। সে থামবে কখন? যখন ইমানের সাথে দুনিয়া থেকে যাবে, মৌত হবে, তো কবরে গিয়ে এসে আরাম করবে। কোথায় আরাম করবে? जागना है जाग लो, अफलाक के साये तले, अशर तक सोना है खाक के साया तले। दुनिया की जगह दुनिया থেকে আসমানের নিচে যতদিন থাকো, অর্থাৎ জীবিত থাকো, ততদিন কি করো? জাগো, মেহনত করো। আর ঘুমাইবে কোথায়? খাকে সায়া তলে, ওই কবরে তোমার ঘুম, আরামের ঘুম, নাম কারামাতিল আরুস, উনার যেরকম মিঠা নিদ, আরামের নিদ, ঘুম, ওরকম ঘুমাইবা, কেমন পর্যন্ত ঘুমাইবা। এই জন্য এখন মেহনত করতে হবে।
পুরা দুনিয়াতে এই দাওয়াতকে পৌঁছাইতে হবে। সমস্ত মুসলমানকে হকের দায়ী বানাইতে হবে, তবেই তারা নিজের ইমানকে হেফাজত করে চলতে পারবে। নারী পুরুষ সবাইকে দাওয়াতের কাজে লাগাইতে হবে, বাচ্চাদেরকে দাওয়াতের কাজে লাগাইতে হবে, তবেই তারা সামনে গিয়ে তাদের ইমানের হেফাজত করতে পারবে। এই দাওয়াত সারা দুনিয়াতে পৌঁছানোর জন্য আমাদের সফর করা দরকার আছে কিনা? কয়েকদিন আগে আফ্রিকাতে ইজতেমা হয়ে গেছে, হ্যাঁ শুনছি না আমরা? কানাডাতে ইজতেমা হয়েছে, আবার ইংরেজিতে সারা ইউরোপ দাওয়াত চলতেছে পুরো দুনিয়ায়। সামনে ইন্দোনেশিয়াতে নভেম্বরে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইজতেমা হবে, এরপরে আবার কোথায় হবে? অস্ট্রেলিয়াতে হবে। কি চলতেছে? দাওয়াত চলতেছে। জানুয়ারিতে পশ্চিমবঙ্গে ইজতেমা হবে, তারা 1 কোটি লোকের ইন্তজাম করতেছে। পশ্চিমবঙ্গে ইজতেমায় কত লোকের? 1 কোটি লোকের তারা ইন্তজাম করতেছে। আজকে তার জামাতের সাথে বসলাম, পশ্চিমবঙ্গের কুচবিহারের জামাত তো বলতেছে 1 কোটি লোকের ইন্তজাম করার জন্য হযরত আমাদের বলছেন আমরা বিশাল মাঠ পেয়েছি, আর আমাদের মেহনত করতেছে আমরা 35,000 জামাত বাইর করবো আমাদের আল্লাহ। কোথায় আমরা? কত জামাত? 35,000 জামাত। কাজ কোথায় আগে বাড়তেছে? এই জন্য আমাদের যাওয়া দরকার কিনা? এই জন্য কারা আমরা 5 মাসের জন্য বিদেশ যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিদেশ 5 মাসে তারা একটু দাঁড়ান, মাশাআল্লাহ 5 মাস বিদেশ আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। আমাদের হযরত উলামায়ে কেরাম, হ্যাঁ, দ্বিতীয় সাল হয়েছে এখন তৃতীয় সালের জন্য, হ্যাঁ, প্রথম সাল হয়েছে এখন তৃতীয় সালের জন্য আমরা ইনশাআল্লাহ যাব। যাদের এখনো সাল হয়নি তাদেরকে আমরা সালের জন্য তৈরি করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আমরা যারা তৈরি হয়েছি আমরা বসবো না, আমরা একটু বারান্দাতে যাই, এখানে বসে করতে পারি যে তসবিরের জায়গা, এখানে আমরা যাই, আমরা 5 মাসের জন্য যাবো। মাসকুলার সহ যারা যাবো 2 মাস বিদেশ করা মাসকুলার সহ আমরা রামসার এখানে যাই। এই যে একটু হাঁটাহাঁটি করলে আপনি আল্লাহর রহমতের দিকে কদম বাড়াইলে আল্লাহর রহমত আপনাকে টানবে, আপনার মাসটাকে আল্লাহ তাআলা রহম করে দিবে, আপনার যাওয়া সহজ হয়ে যাবে। যে একটু হাঁটি একটু যান, বসে গেলে তো ওই রহমত কিভাবে আমরা পাবো? এই জন্য আমরা একটু হাঁটি, একটু বাতিটা যাই, আমরা বসি। মাশাআল্লাহ। যে সামনে আমাদেরও জোর আসতেছে, 5 দিনের জোর, 7 নভেম্বর থেকে 11 পর্যন্ত 5 দিনের জোর। যত চিন্তার সাথে যত ওলামায়ে কেরাম 3 সাল থেকে 1 চিন্তা পর্যন্ত লাগাইছে, সবার জন্য এই জোর। তাছাড়া যারা নগদ সময় নিয়ে বাইর হবে তারাও জোরে হাজির হবে। এই জন্য ওই জোরকে সামনে রেখে নেন। এরপর কি আছে? আমাদের বিভাগীয় ইজতেমা, ঢাকা বিভাগ 13টা জেলার ইজতেমা হবে ঢাকাতে, চট্টগ্রাম বিভাগ ওইখানে প্রায় 11টা জেলার ইজতেমা হবে ফেনীতে। এরকম প্রত্যেকটা বিভাগে কি হবে? ইজতেমা, সেটা ডিসেম্বরের মধ্যে। এগুলোর জন্য মেহনত লাগবে, কি লাগবে? 4 মাসের জন্য আমাদেরকে বাইরে দিতে হবে। 4 মাস আমরা যখন চলবো, পায়দল চলবো, এক মসজিদ থেকে আরেক মসজিদের পায়ে হাঁটা, তো ওই 5 নামের যারা আছে তারাও দাওয়াত পাবে, মাহফুজরাও দাওয়াত পাবে, এমনকি অমুসলিম যারা আছে তারাও দাওয়াত পাবে। আমাদের আমলি দাওয়াত, কি বলে? ভাবি না? এই জন্য 4 মাসের জন্য যারা রিয়াদ আমরা একটু দাঁড়াই, 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। একটু হিম্মত করে দাঁড়ান মাস আরো হিম্মত করে 4 মাস আমরা লাগাবো। আমরা এই বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা মেহনত করবো, আমরা কুরবানি করবো, যেন সারা দুনিয়ার সমস্ত মুসলমান দায়ী বলতে পারে, মাহফুজরাও দায়ী বলতে পারে, আমাদের আল্লাহ পছন্দ, আমাদের রসল ভবিষ্যতে তারাও যেন দিনের দায়ী বলতে পারে। এই জন্য আমাদেরকে কিছু করে যেতে হবে, ঠিক আছে না? যে আমরা এখানে যাই, পূর্ব দিকে যাই, বারান্দা যাই, ওখানে বসে আমরা 4 মাসের জমা বলে তৈরি করি। আলহামদুলিল্লাহ আমাদের মুশকিলের
সাথী বলতেছিলেন, ভাই আমির সাহেব বলতেছিলেন যে আমাদের ইস্তেমা থেকে এই পর্যন্ত 4 মাসের পাইলট জমা কামিলের সাথে 214টা জমা পর্যন্ত বাইছে। আলহামদুলিল্লাহ। তাই বলতেছে আরো হবে, সামনে আরো হবে। বের হইতেছে এই ঢাকা বিভাগের ইস্তেমার জন্য ঢাকা বিভাগের আসানের মতো 100 টাকা, 3 জমা 100 টাকা বাইক করবেন। হ্যাঁ, আগস্টের 18 তারিখে 100টা জমা 4 মাস চলবে, এরকম 100টা জমা ওই ইস্তেমার গভর্নমেন্টের জন্য ব্যয় করবে। এটা 4 মাস ব্যয় করবে, এখন করবে। এই জন্য আমাদেরও আগে বলা দরকার কিনা? হ্যাঁ, আরো দরকার কি আছে? আরো দরকার আপনি নিয়ত করেন। আপনি আপনি যখন নিয়ত করবে তখন আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলবে। এই জন্য আগে নিয়ত করতে হয় বান্দাকে। দাঁড়া কি আছে? আরো দাঁড়া যে আমাদের অনেক ভাই আছে, আমি এই মুহূর্তে তো এক জিল্লা যেতে পারবো। হ্যাঁ, জিল্লার নিয়ত আছে, এই মুহূর্তে এক জিল্লা যেতে পারবো। তো যারা এক জিল্লার জন্য তৈরি হয়ে আসছেন সেটাও করবো, তারা নেই এক জিল্লার জন্য তারা। হ্যাঁ, আমাদের দোষী এখানে জিল্লা নাই, যারা তৈরি হয়ে আসছে তাদেরকে কবুল হয়ে যাবে যে এই মাসে আল্লাহ কবুল করে। আর কি আছে? আর কি আছে? যে আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আল্লাহ কবুল করে। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরো দাঁড়ান। আমরা এখানে আসছি তো মেহনত করার জন্য। কি বলে? এখান থেকে মেহনত নিয়ে যাবো, এই সপ্তাহগুলো মেহনত করবো, আগামী সপ্তাহে আবার জমা নিয়ে আসবো। আমি দুনিয়ার হয়ে 4 মাসের জমা তৈরি করি। আপনি যদি দুনিয়ার হয়ে যায়, আপনার সাথে জমা তৈরি হওয়া কোনো কঠিন না। কারা কারা আগামী সপ্তাহে মেহনত করে জমা নিয়ে আসবো? দেখি একটু হাত তুলে দেখার। কারা কারা মেহনত করে আগামী সপ্তাহে জমা নিয়ে আসবো ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে আরে মেহনত করা আমাদের কাজ, পুরা করা কার কাজ? আল্লাহর কাজ। তাহলে আপনারা এত ভয় করতেছেন কেন? অনেকে ভয় হাতে দিতেছেন। আরে আপনি তো মেহনত করবেন, আপনি কাজ করবেন, আপনি ঘরে ঘরে যাবেন, দিলকে তৈরি করবে আল্লাহ। তো কারা করবে মেহনত? দেখি